আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালামের একখানা আয়াতে কারিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করছি। বিগত কয়েক সপ্তাহের নেই আজকের এই সপ্তাহেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের পর্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিগত জুমাতে আমরা আলোচনা শুনছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ইবাদতের জন্য একটা জায়গাকে নির্ধারণ করে রেখেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাগ্রতার সাথে ইবাদতের জন্য যে স্থান নির্ধারণ করেছিলেন, মনে থাকলে বলুন তো সেই স্থান বা সেই জায়গাটার নাম কি? বলেন। গারে হেরা। সেই জায়গার নাম কি? গারে হেরা। সেই গারে হেরার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা পবিত্র গ্রন্থ কোরআনুল কারীম অবতীর্ণ হইত। যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম অবতীর্ণ করেছিলেন, সেই সময়টা হচ্ছে রমাদানুল মুবারক। সেই সময়ের নাম কি? কোন মাস? রমজান মাস। বুখারী শরীফের 3 নম্বর হাদিসে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআহুল হক ওয়া হুয়া ফি গারে হিরাইন, গারে হিরার মধ্যে যখন অবস্থান করতেন, অবস্থানকালে রাসূলের কাছে ওহী আসতো। ফাজাআহুল মালাক, যখন একজন ফেরেশতা রাসূলের কাছে আসতেন, আয়েশা বলতেন ফাকালা ইকরা, আপনি পড়ুন, আপনি পাঠ করুন। আল্লাহর রাসূল জবাব দিতেন মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না, আমি কি পড়তে জানি না। এইভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার, দুইবার, তিনবার বুকের সাথে বুক মিশাইয়া, বুকের সাথে বুক মিলাইয়া কি করতেন? চাপ দিতেন আর বলতেন ইকরা, আপনি পাঠ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কি? মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। জিবরাইল যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সাথে বুক মিলাইয়া এইভাবে চাপ দিতেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কষ্ট হইত। আবার যখন ছেড়ে দিতেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টটা দূরীভূত হইত। একবার চাপ দিতেন, আবার ছেড়ে দিতেন, বলতেন আপনি পড়ুন ইকরা। নবী বলতেন মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। এইভাবে 3 বার। তৃতীয় নম্বরের মাথায় আবার চাপ দিতেন, বলতেন ইকরা, আপনি পড়ুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পড়তেছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ বলতেছেন ইকরা, আপনি পাঠ করুন আপনার রবের নামে, আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। ইকরা, আপনি পাঠ করুন, আপনি তেলাওয়াত করুন, আপনার রব অতিশয় দয়ালু। রব্বুকাল আকরাম। আমার কথা বুঝে থাকলে বলেন তো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজেই শিক্ষক ছিলেন, না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক অন্য আরেকজন ছিলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক যিনি ছিলেন, ওনার নাম কি? বলেন না, ওনার নাম কি? জিবরাইল। ওনার নাম কি? জিবরাইল। তাহলে আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম দুনিয়াতে কোনো মানুষ নিজে নিজে শিক্ষক হইতে পারে না, নিজে নিজে শিক্ষা অর্জন করতে পারে না। শিক্ষা অর্জন করতে হইলে শিক্ষকের কাছে যাইতে হয় কি হয় না? বলেন। শিক্ষকের কাছে যাইতে হয় কি হয় না? শিক্ষকের কাছে না যাইয়া কোনো মানুষ শিক্ষা অর্জন করতে পারে? বলেন না, পারে?
পারে না। হ্যাঁ, একজন পারে, তিনি কে? শয়তান। শয়তান মানুষের কাছে কোনো কিছু না শিখে অথবা কাহারও কাছে কোনো কিছু না শিখে সে নিজে নিজে শিক্ষা অর্জন করতে পারে, যে তার নাম কি? শয়তান। তো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির বুকের সাথে বুক মিলাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াত তেলাওয়াত করতেছিলেন, এই আয়াতগুলো হচ্ছে সূরাতুল আলাকের প্রথম 3 আয়াত। ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজুফু ফুআদু। অতঃপর যখন যে 3 আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হইল, এই 3 আয়াত অবতীর্ণ শেষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে প্রত্যাবর্তন করতেছিলেন উনার বাড়িতে। খেয়াল করে শুনবেন। فدخل على خديجة بنت خويلد رضي الله عنها قال। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে গেলেন? খাদিজা বিনতে খুয়াইলিদের কাছে। খাদিজা বিনতে খুয়াইলিদ, খুয়াইলিদ ছিল খাদিজার বাবার নাম। খাদিজা বিনতে খুয়াইলিদের কাছে গেলেন। যখন কোনো বিবাহিত পুরুষ কোনো কষ্ট, কোনো অশান্তির মধ্যে নিয়োজিত থাকে, তখন এই পুরুষ যদি তার স্ত্রীর কাছে যায়, তখন তার কষ্টটা দূর হয় কি হয় না? বলেন না, কষ্টটা দূর হয় কি হয় না? দূর হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কষ্টকে দূরীভূত করার জন্য চলে গেলেন কার কাছে? স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে। খাদিজার কাছে গিয়ে বলতেছেন, ফাকালা জাম্মিলুনি জাম্মিলুনি ফাজাম্মালুহু হাত্তা যাহাবা আনহু আর-রাউউ। খাদিজার কাছে গেলেন, গিয়ে বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কি চাদর দ্বারা আবৃত করো, আমাকে চাদর দ্বারা কি করো? আবৃত করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী অবতীর্ণ হইত, তখনকার সময়টা ছিল শীতের রজনী। তখনকার সময়টা কি রজনী ছিল? শীতের রজনী। এই শীতের রজনীর মধ্যে যখন নবীর উপরে ওহী নাজিল হইত, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে গাম বেজমিনের মধ্যে পড়ত। কথা বুঝে থাকলে বলুন তো, একজন মানুষ যখন শীতের মধ্যে কাজ করে, কাজ করার পরে তখন তার শরীর থেকে যদি গাম বেজমিনের মধ্যে পড়ে, ওই আল্লাহর বান্দার কাজটা অনেক সহজ কাজ হয় নাকি অনেক কঠিন কাজ হয়? বলেন, সহজ না কঠিন? কঠিন। নবীর উপরে যখন ওহী অবতীর্ণ হয়েছিল, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে একটা কষ্ট হয়েছিল, এই কষ্টটা কি সহজ ছিল নাকি কঠিন? বলেন, কঠিন না সহজ? অনেক কঠিন। যদি কঠিন না হইতো তাহলে নবী বাড়িতে গিয়ে স্ত্রীকে বলতেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করো। বলেন, কঠিন যদি না হইতো তাহলে কি এরকম বলতেন স্ত্রীকে? বলতেন না। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এক প্রকার ভয় চলে আসছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনা বিস্তারিতভাবে নিজের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে বর্ণনা দিলেন। বর্ণনা দেওয়ার পর বলেন তো, আমাদের স্ত্রী আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কি এক সমান? বলেন না, এক সমান? এক সমান না। তো আমাদের আবার সবার স্ত্রী কি এক না? যখন আপনি কোনো একটা অন্যায় কাজ করেন, আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের দুঃখ দুর্দশা, আমাদের কষ্টের যে একটা অনুভূতি আছে, আমাদের ধৈর্যের যে একটা অনুভূতি আছে, এই কথাগুলো আমরা আমাদের স্ত্রীদের কাছে শেয়ার করি কি করি না? অবশ্যই বলি। তখন কিছু কিছু স্ত্রী আমাদেরকে কি করেন? সান্ত্বনা দেন। আবার কিছু কিছু স্ত্রী আমাদেরকে সান্ত্বনা না দিয়ে আমাদেরকে উল্টা পরামর্শ দেন কি দেন না? দেন। কিন্তু
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী একটু ব্যতিক্রম ধর্মী লোক ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কষ্ট আসছিল, ভয় আসছিল, এই ভয়ের কারণে নবী মুহাম্মদ খাদিজাকে বলছিলেন যে খাদিজা, খাদিজা, আমার তো অনেক ভয় হচ্ছে, আমার ভিতরে অশান্তি বোধ হচ্ছে, আমি অনেক ভয় করতেছি। তখন খাদিজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, কাল্লা, কাল্লা, কখনোই না, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা ইউযিকাল্লাহু আবাদা, যে আল্লাহ তাআলা আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। মা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনোই আপনাকে অপমানিত, অপদস্থ করবেন না। ইন্নাকা লাতাসিলুর রহিম, ইন্নাকা লাতাসিলুর রহিম, হে নবী, আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেন। ওয়াতাহমিলুল কাল্লা, এবং আপনি তো অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন। ওয়াতাকসিবুল মাহদুম, নিঃস্বকে সহযোগিতা করেন। ওয়াতাকরিউদ দাইফ, এবং মেহমানদেরকে আপনি আপ্যায়ন করেন। ওয়াতুঈনু আলা নওয়াইবিল হাক্কি, হে নবী, আপনি তো হক পথের দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। আপনার মধ্যে এই গুণাগুণ আছে, হে নবী, আপনি কখনোই অপদস্থ হতে পারেন না, আপনি কখনোই লাঞ্ছিত হতে পারেন না, আপনি কখনোই অপমানিত হতে পারেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর কাছ থেকে এই কথা শুনে শান্তি অনুভব করলেন। দিলের ভিতরে একটু কি আসলো? শান্তি আসলো। বলেন তো, বন্ধু যদি বন্ধুর কাছে সাহায্য চাই, বন্ধু যদি ভালো পরামর্শ দেয়, বন্ধুর পরামর্শ পেয়ে বন্ধুর দিলের ভিতরে শান্তি আসে নাকি অশান্তি আসে? বলেন না, শান্তি আসে নাকি অশান্তি আসে? অবশ্যই শান্তি আসে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বিবরণ খাদিজার কাছে বর্ণনা করার পর খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজেও ঘাবড়াইয়া গেলেন, নিজের ভিতরেও এক প্রকার ভয় চলে আসে যে আর কোনোদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এইভাবে ওহী অবতীর্ণ হন নাই। আর কোনোদিন নবী মুহাম্মদ আমার কাছে আইসা এইভাবে কোনো বিস্তারিত বিবরণের কথা বর্ণনা আমার কাছে বলেন নাই। আর কোনোদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভয় পান না আজকে যে পরিমাণ ভয় পেয়েছে। তখনকার সময়ে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তার প্রাণপ্রিয় স্বামী, আমাদের মা বোনেরা, স্বামী যদি একটু কষ্টের মধ্যে থাকে, স্বামী যদি একটু ভয়ের আশঙ্কায় থাকে, আমাদের সব মা বোনেরা আবার না, কিছু কিছু মা বোনেরা স্বামীর কষ্ট ভোগ করতে চায়, বলেন, কষ্টের ভাগ নিতে চায় না। সব স্বামী, সব স্ত্রী নিতে চায় না। আলহামদুলিল্লাহ, যারা নেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই সমস্ত মা বোনদেরকে কাল কিয়ামতের দিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে হাসর নাসর করেন। সবাই বলেন আমিন। দেখেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা শুধু উনার স্বামীকে সান্ত্বনা দেন নাই, তখনকার সময়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রাণপ্রিয় স্বামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অস্বাভাবিক অবস্থা দেখে তিনিও চিন্তায় পড়ে গেলেন। অনেক ভেবে চিন্তা করে তিনি ঘর থেকে বের হইলেন এবং অস্বাভাবিক অবস্থা নিশ্চয় করার জন্য কোনো ঐশী বিষয় হবে অথবা কোনো ঐশী এক কারণ হবে। অতীতে এমন কোনো ঘটনা নবীজির উপরে ঘটে নাই, অতীতে এমন কোনো ঘটনার বিস্তারিত বিবরণ নবী আমার কাছে বর্ণনা করেন নাই। তখনকার সময়ে এই ঘটনার বিস্তারিত বিবরণ জানার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নিয়ে গেলেন উনার চাচাতো ভাই ওরাকা ইবনে নাউফেলের কাছে। নাম কি বলেন? খেয়াল করে শুনেন, চাচাতো ভাইয়ের নাম কি? ওরাকা ইবনে নাউফেল। ফান্তলাকাত বিহি খাদিজা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা
হাত্তা আতাত বিহি ওরাকাত ইবনে নাওফাল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা। ওরাকা ইবনে নাওফাল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা। তখনকার সময় কেউ যদি বলতো তোমার নাম কি, তো ওই মানুষটা তার নাম বলতো, তার বাবার নাম, তার দাদার নাম, তার পরদাদার নাম। এইভাবে একজনের নাম বললে ওনারা তাদের পুরো বংশের লোকদের নাম বলে দিতেন। তো ওরাকা ইবনে নাওফাল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খাদিজা ওরাকা ইবনে নাওফালের কাছে গেলেন। গিয়ে বলতেছেন, ইবনা আম্মি খাদিজা। ওরাকা ইবনে নাওফাল হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এর চাচাতো ভাই। ওয়া কানা ইমরাআন তানাসসারা ফিল জাহিলিয়া। ওরাকা ইবনে নাওফাল জাহিলি যুগে খ্রিস্টান ধর্মের লোক ছিলেন। কোন ধর্মের লোক ছিলেন? খ্রিস্টান ধর্মের লোক ছিলেন। ওয়া কানা ইয়াকতুবুল কিতাব আল ইবরানিয়া। ওরাকা ইবনে নাওফাল ইব্রানি ভাষায় কিতাব লিখতে পারতেন। ইব্রানি ভাষায় উনি কি করতেন? কিতাব লিখতেন। ফায়াকতুবু মিনাল ইনজিলি বিল ইবরানিয়া মা শা আল্লাহু আন ইয়াকতুবা। ওরাকা ইবনে নাওফাল ইনজিল ভাষাকে ইব্রানি ভাষায় রূপান্তর করতে পারেন। যেমন ধরেন আরবি ভাষা থেকে যাদের আরবি শাস্ত্র, আরবি বিদ্যা জানা আছে, ওনারা কি আরবি থেকে বাংলা তর্জমা করতে পারেন কি পারেন না? বলেন না, পারেন কি পারেন না? তো ওরাকা ইবনে নাওফাল উনি ইব্রানি ভাষা জানতেন। ইনজিল ভাষা থেকে অনুবাদ করে ইব্রানি ভাষায় এইটার ভাষা রূপান্তর করতেন, ভাষান্তর করতে পারতেন আল্লাহ তাআলার ইচ্ছায়। ওয়া কানা শাইখান কাবীরান কাদ আমিয়া। ওরাকা ইবনে নাওফাল একজন অতি বৃদ্ধ লোক ছিল, অনেক বৃদ্ধ ছিল, অনেক বয়স্ক লোক ছিল। কাদ আমিয়া, দুই চোখ ছিল ওনার কি অন্ধ, দুই চোখে কোনো কিছুই দেখতেন না। ফাকালাত লাহু খাদিজা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তার চাচাতো ভাই ওরাকা ইবনে নাওফালকে বলতেছেন, ইয়া ইবনে আম্মি, যে হে আমার চাচাতো ভাই, ইসমা মিন ইবনে আখিকা, হে আমার চাচাতো ভাই, তুমি তোমার বাতিজা, বাতিজার নাম কি বলেন? বাতিজার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু, আরো জুড়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে হে চাচা, আপনি আপনার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেন। ফাকাল লাহু ওরাকা। ওরাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া ইবনা আখি মাযা তারা, যে হে আমার বাতিজা মুহাম্মদ, হে আমার বাতিজা মুহাম্মদ, তুমি কি দেখেছো তার বিস্তারিত বিবরণ আমাকে বলো। খেয়াল করে শুনতেছেন? শুনতেছেন নি? খেয়াল করে ঘুমায়েন না। দেখেন নবী মুহাম্মদ এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য, ইলায়ে কালিমাতুল্লাহির জন্য কি পরিমাণ কষ্ট সহ্য করেছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীন প্রতিষ্ঠার জন্য কি পরিমাণ কষ্ট এবং মেহনত করেছিলেন। খেয়াল করে শুনেন। ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারা মা রাআহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গারে হেরাতে জিবরাইল যা কিছু করেছিলেন সমস্ত বিবরণ নবী মুহাম্মদ ওরাকা ইবনে নাওফালের কাছে বললেন, ব্যক্ত করলেন। ফাকাল লাহু ওরাকা। ওরাকা বলতেছেন, হাদান নামুস, অর্থাৎ নবী মুহাম্মদের কাছে গারে হেরার মধ্যে একজন ফেরেশতা যে আসছিলেন, ওই ফেরেশতার নাম কি? বলেন না, ফেরেশতার নাম কি? আরো জুড়ে বলেন, ফেরেশতার নাম কি? জিবরাইল। তো এই ফেরেশতা নবী মুহাম্মদের কাছে গারে হেরার মধ্যে যেভাবে আসছিলেন, কি কাজ করেছিলেন, সবগুলা বিস্তারিত বিবরণ নবী মুহাম্মদ ওরাকা ইবনে নাওফালকে বলছিলেন। তখন ওরাকা বললেন, ফাকাল লাহু ওরাকাতা। ওরাকা বললেন, হাদান নামুস, এটা ওই ফেরেশতা, এটা আল্লাহ প্রদত্ত ওই বার্তাবাহক, আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, যিনি আল্লাহর পক্ষ থেকে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিলেন, যিনি আল্লাহর পক্ষ থেকে নবী মূসা আলাইহিস সালামের কাছে কি এসেছিলেন।
আল্লাহ তাআলার দ্বীন নিয়ে, আল্লাহ তাআলার একত্ববাদ নিয়ে। ইয়া লাইতানি ফিহা জাযাআন, এই কথা বলার পরে ওরাকা ইবনে নাউফাল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া লাইতানি ফিহা জাযাআন, হায় আফসোস, হায় আফসোস, যে হে মুহাম্মদ, লাইতানি আকুনু হাইয়ান ইদ ইউখরিজুকা কওমুক, হে মুহাম্মদ, আপনার কাছে ওই যে ফেরেশতা হেরা গুহাতে আসছিল, এই ফেরেশতা একবার দুইবার নয়, একাধিকবার আপনার কাছে আল্লাহর দ্বীন নিয়ে, আল্লাহর ইসলাম নিয়ে, আল্লাহর ধর্ম নিয়ে, এক কালেমা নিয়ে বারবার আপনার কাছে আসবে। হে নবী মুহাম্মদ, এই ফেরেশতা নবী মূসার কাছেও অনেকবার আল্লাহর একত্ববাদ নিয়ে, আল্লাহর দ্বীন নিয়ে নবী মূসার কাছে এসেছিল, কিন্তু নবী মূসার অনুসারীরা নবী মূসার কথাকে শুনে নাই, বরঞ্চ নবী মূসার কথাকে না শুনে তারা নবী মূসা এর উপরে বারবার আক্রমণ করেছিল। শুধু আক্রমণ নয়, এই ফেরেশতা নবী মূসার কাছে আসার কারণে, আল্লাহর দাওয়াত নিয়ে আসার কারণে, নবী মূসা যখন তাদের কাছে আল্লাহর একত্ববাদের ঘোষণা করেছিলেন, তখন তারা নবী মূসাকে অপমান এবং অপদস্থ করেছিল। শুধু অপমান আর অপদস্থ নয়, তারা নবী মূসা আলাইহিস সালামের উপরে বারবার তারা নির্যাতন করেছিল। তো এই ফেরেশতা আপনার কাছে এসেছে, আপনি যখন মক্কার পথহারা মানুষদের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত দিবেন, একত্ববাদের ঘোষণা দিবেন, আল্লাহর তাআলার ইসলামের কথা বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াত দিবেন, তখন তাদের আর সহ্য হইবে না। তারা সহ্য করতে না পেরে তারা অতি শীঘ্রই আপনাকে আপনার জন্মভূমি তথা মক্কাতুল মুকাররমা থেকে তারা আপনাকে বাহির করে দিবে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। দেখেন, লাইতানি আকুনু হাইয়ান ইদ ইউখরিজুকা কওমুক, যে নবী মুহাম্মদ, তারা অচিরেই আপনার উপরে আল্লাহ যে দ্বীন দিয়ে আপনাকে প্রেরণ করেছেন, আপনি তাদের কাছে যখন এই দ্বীনের দাওয়াত দিবেন, এই কালেমার দাওয়াত তারা গ্রহণ না করে তারা অতি শীঘ্রই আপনাকে সেই দেশ থেকে বাহির করে দেবে, অর্থাৎ জন্মভূমি মক্কা থেকে বের করে দিবেন। বলেন তো, নবী মুহাম্মদ যখন কালেমার দাওয়াত আল্লাহর পক্ষ থেকে পেয়েছিলেন, কাফের মুশরিকদেরকে কালেমার দাওয়াত দিয়েছিলেন, নবী মুহাম্মদকে জন্মভূমি থেকে কাফের মুশরিকরা বার করে কি করে নাই? বলেন না, করে কি করে নাই? করে দিয়েছে। নবী মুহাম্মদের জন্মস্থান কোথায় ছিল? মক্কাতুল মুকাররমায় নবী মুহাম্মদ জন্মগ্রহণ করেছিলেন। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য পারমিশন পেয়েছিলেন, এর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে নিয়ে 40 বছরের আগ পর্যন্ত এক বাক্যে, এক কণ্ঠে সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো যে এই লোকটা সত্যবাদী, এই লোকটা আল আমিন। মক্কার কাফের মুশরিকরা তারা তাদের মা বাবাকে এত আপন মনে করতো না, তারা তাদের আত্মীয় স্বজনকে এত পরিমাণ আপন মনে করতো না, তারা যে পরিমাণ আপন মনে করত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আপন মনে কইরা বলতো এই লোকটা বিশ্বস্ত লোক, এই লোকটা একজন বিশ্বাসী লোক, সাদিক, সত্যবাদী, আল আমিন। এই লোকটা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আমরা আমাদের গুরুত্বপূর্ণ স্বর্ণ, মুদ্রা, অলংকার যেগুলো আছে, আমরা সব কিছু একবারে নিশ্চিন্তে নবী মুহাম্মদের কাছে জমা রাখতে পারতাম। কারণ নবী মুহাম্মদ আমানতের কি খেয়ানত করতো না, তারা এটা বিশ্বাস করত। যখন নবীর বয়স 40, কয় বছর? জুড়ে বলেন, বয়স কত? 40। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, নবী এতদিন তো আপনি শুধু মুহাম্মদ ছিলেন, আজকে থেকে আল্লাহ আমি আপনাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বানাইয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ পারমিশন আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পর যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন,
বলতে লাগলেন, আরে আপনারা কিসের পূজা করেন, আপনারা কিসের উপাসনা করেন? এই মূর্তি তো আপনারা নিজের হাতে বানান, আবার নিজে এটার ইবাদত বন্দেগী করেন, আবার নিজের মাথা এই মূর্তির সামনে আত্মসমর্পণ করেন। এই মূর্তি কি আপনার জীবন সঠিক পথের দিশা দিতে পারবে? এই মূর্তি আপনার ভালো মন্দ কোনো কিছু বলতে পারবে? তারা তো বলে না, আমরা তো এটা নিজের হাতে বানাই, আবার নিজের হাতে কি করি, ব্যঙ্গে ফেলি। নবী মুহাম্মদ তাদেরকে বুঝাইতে লাগলেন, আপনারা এই মূর্তির ইবাদত বন্দেগী ছাড়েন, এক আল্লাহর ইবাদত করেন, যে আল্লাহ আমাকে আপনাদেরকে সৃষ্টি করেছেন। মৃত্যুবরণের পর যে আল্লাহর কাছে আমাদেরকে যাইতে হইবে, সেই আল্লাহর হুকুম আসেন আমরা সবাই মানি। যখনই কালেমার দাওয়াত দিলেন, তখন তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসি ঠাট্টা বিদ্রুপ আরম্ভ করতে লাগলো, আর বলতে লাগলো, মুহাম্মদ মক্কার মধ্যে সব থেকে বড় জাদুকর। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ মক্কার মধ্যে সব থেকে বড় কাজ্জাব, মিথ্যাবাদী। তারা এইরকম 4টা শব্দ দিয়ে নবীজিকে অপবাদ দিয়েছে। কয় শব্দ? বলেন কয় শব্দ? কিসের জন্য? আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। এই 40 বছরের আগে তারা নবী মুহাম্মদকে এত পরিমাণ বিশ্বাস করত, বাপ মা সন্তান বিবি বাচ্চাদেরকে এই পরিমাণ বিশ্বাস করত না। যখন আল্লাহর পারমিশন আসলো, নবী মুহাম্মদ এতদিন পর্যন্ত আপনি শুধু মুহাম্মদ ছিলেন, আজকে থেকে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে গেলেন। এই পারমিশন পাওয়ার পরেই নবী মুহাম্মদ কালেমার দাওয়াত দিতে লাগলেন। আর একদিক দিয়ে দাওয়াত দেয়, অপর দিক দিয়ে তারা বলে নবী মুহাম্মদ মিথ্যুক, নবী মুহাম্মদ কাজ্জাব, নবী মুহাম্মদ জাদুঘর, নবী মুহাম্মদ গণক, নবী মুহাম্মদের ধর্ম আমরা গ্রহণ করতে পারবো না, নবী মুহাম্মদ হচ্ছে পাগল। এতদিন পর্যন্ত সে আমাদের সাথে ভালোভাবে মিশছিল, এতদিন পর্যন্ত আমরা তাকে বিশ্বাস করতাম, আজকে থেকে সে পাগল হয়ে গেছে, আজকে থেকে সে মিথ্যুক হয়ে গেছে, আজকে থেকে তার মাথা নষ্ট হয়ে গেছে, সে মিথ্যাবাদী হয়ে গেছে, সে নতুন এক ধর্মের আবির্ভাব ঘটাইয়া আমাদেরকে আমাদের বাপ দাদার ধর্মদের মধ্যে চুনকালি লাগাইয়া আমাদেরকে কি বলতেছে, আমরা নাকি এক আল্লাহকে খুদা মানতাম, আর আমরা আমাদের মূর্তিগুলাকে ছেড়ে দিতাম। কখনোই না, কখনো সম্ভব না। নবী মুহাম্মদ পাগল। বারবার যখন তারা এইভাবে বিরক্ত করতে লাগলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কোনাও পিছপা হননি। বলেন তো, দ্বীনের দাওয়াত দিতে গেলে কষ্ট আসে কি আসে না? আরো বলেন না, আসে কি আসে না? শুধু কষ্ট না, মহা কষ্ট আসে। একদিন আপনি একটু দ্বীনের, এমনি তো সবাই আপনাকে ভালোবাসবে, সবাই মহব্বত করবে। যদি আপনি কোরআন এবং হাদিসের কথা বলেন, দেখবেন এই ওষুধ উনার মধ্যে আছে, এই রোগে উনি আক্রান্ত। যদি আপনি বলেন, আরে আপনার তো প্রেশার নাই, আপনার তো জ্বর নাই, তো আপনি অ্যান্টিবায়োটিক খাবেন কেন? আপনি যদি উনার জ্বর আছে, অ্যান্টিবায়োটিক যদি আপনি উনাকে দেন, দেখবেন আগামীকালকে থেকে উনি আপনাকে আর চা খাওয়াবে না। ঠিক না বেটি? আগামীকালকে থেকে উনি আর আপনার প্রশংসা গাইবে না। ঠিক না বেটি? বলেন, আরো জুড়ে বলেন না, প্রশংসা গাইবে না। তো এই প্রশংসা গাওয়া না গাওয়া কার পক্ষ থেকে আসে বলেন? আরো জুড়ে বলেন। এই প্রশংসা আপনি গাইলেই কি আর না গাইলেই কি? যিনি গাইবেন তিনি কে? জুড়ে বলেন না, তিনি কে? আল্লাহ। নবী মুহাম্মদকে সবাই ভালোবাসত। যখন তাদের কাছে গেলেন, বললেন আপনারা মূর্তি পূজা ছেড়ে দেন। বললেন মুহাম্মদ তুমি পাগল, মুহাম্মদ তুমি জাদুঘর, মুহাম্মদ তুমি গণক, মুহাম্মদ তোমার মাথা নষ্ট হয়ে গেছে, তোমার মাথার মধ্যে সমস্যা চলে আসছে, তুমি আমাদেরকে নতুন ধর্মের দাওয়াত দিতেছ। তারা কি পরিমাণ কষ্ট নবীজিকে করেছে ইনশাআল্লাহ সামনে আসতেছে। তো যে কথা বলতেছিলাম, ওরাকা ইবনে নাউফেলের কাছে গেলেন। নাউফেলের কাছে গিয়ে এই সমস্ত বিস্তারিত বিবরণ বলতে লাগলেন। ওরাকা ইবনে নাউফেল বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইতানি আকুনু হাইয়ান ইয ইখরিজুকা কওমুক। মুহাম্মদ, মুহাম্মদ আপনি যখন তাদের কাছে কালেমার দাওয়াত দিবেন, একত্ববাদের মিশনের কথা বলবেন, অতি শীঘ্রই তারা আপনাকে আপনার দেশ থেকে বাহির করে দেবে। নবী মুহাম্মদ বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়া মুখরিজিয়াহুম
তারা কি সত্যি আমাকে আমার দেশ থেকে বাহির করে দিবে? ওরাকা ইবনে নাওফাল বললেন, ক্বালা নাম, হ্যাঁ, অচিরেই তারা আপনাকে আপনার দেশ থেকে বাহির করে দিবে। লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিথলি মা জিতা ইল্লা উদিয়া ওয়া ইয়ুদরিকনি ইয়াউমুকা উনসুর নাসরান মুআজ্জিনান। ওরাকা ইবনে নাওফাল বললেন, মুহাম্মদ, আমি যদি সেই পর্যন্ত জীবিত থাকি তাহলে আমি আপনার সাথে প্রতিশ্রুতি দিতেছি আপনার দিন বাস্তবায়নের জন্য আমি ওরাকা ইবনে নাওফাল আপনাকে সাহায্য এবং সহযোগিতা করব। তো এই দিন আসার আগে আগে সুম্মা লাম ইয়ানশাব ওরাকাতু আন তুওয়াফিয়া, এই দিন আসার আগে আগে ওরাকা ইবনে নাওফাল ইন্তেকাল করে ফেললেন। ওয়াফাত্তারাল ওয়াহয়ু, এমন সময় ওরাকা ইবনে নাওফাল ইন্তেকাল করে ফেললেন। আর হঠাৎ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী বন্ধ হয়ে গেল, আর ওহী আসতেছে না। দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী আসতো তখন ভিতরে এক প্রকার আনন্দ লাগতো, আবার ভিতরে ভিতরে কষ্টও আসতো। যখন ওহী বন্ধ হয়ে গেল, কি পরিমাণ কষ্ট যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক করেছিলেন। হাদিসের ভাষ্য অনুযায়ী সহিহ বুখারীর 6982 নম্বর পৃষ্ঠায় এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসা হঠাৎ বন্ধ হয়ে গেল, ওয়াফাত্তারাল ওয়াহয়ু ফাতরাহু হাত্তা হাসিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা বালাগনা হাযানান গাদান মিনহু মিরারান কাই ইয়াতারাদ্দাদা মিনহু রুউসিশ শাওয়াহিল জিবাল। দেখেন, যখন হঠাৎ ওহী আসা বন্ধ হয়ে গেল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় এক পাহাড়ে উঠলেন। শুনতেছেন কথা? বড় এক পাহাড়ে উঠলেন, নিজের মধ্যে অনেক কষ্ট এবং দুঃখ নিয়ে পাহাড়ের উপরে উঠলেন। আর ভাবতে লাগলেন যে আমার কাছে হঠাৎ করে ওহী আসা বন্ধ হয়ে গেল, আমি এই পাহাড়ের চূড়া থেকে নিচে নামা যাওয়ার মনস্থ করলাম, অর্থাৎ তিনি পাহাড়ের উপর থেকে নিচে নেমে যাইবেন, অর্থাৎ আত্মহত্যা করে ফেলবেন। এমন সময় এই অবস্থানটা জিব্রাইল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদর্শন করলেন, দেখতে পাইলেন। এমন সময় জিব্রাইল বলতে লাগলেন, ইয়া মুহাম্মদ ইন্নাকা লারাসূলুল্লাহি হাক্কা, হে মুহাম্মদ, আপনি আর একটা কাইকো বাড়াইবেন না, 1 ইঞ্চি পরিমাণ আপনি সামনের দিকে আগাইবেন না। আল্লাহ আমাকে বলে দিয়েছেন, ইন্নাকা রাসূলুল্লাহি হাক্কা, হে মুহাম্মদ, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন প্রিয় নবী, একজন প্রিয় বন্ধু, একজন প্রিয় হাবিব। এতে কোনো সন্দেহ আছে? বলেন, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। তো সামনের দিকে আগাইলেন, হঠাৎ ওহী আসা বন্ধ হয়ে গেল। ওনার ভিতরে আরো অনেক পরিমাণ দুঃখ আসতে লাগলো। আবার কিছুদিন যাওয়ার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টটা আস্তে আস্তে বাড়তে লাগলো। দ্বিতীয়বার যখন আবার ওহী আসা শুরু হয়ে গেল, আন জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী قال وهو يحدث عن فترة الوحي, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী কিভাবে আসতো, ওহী আসার ধরন আছে না নাই? বলেন না, আছে না নাই? কিভাবে ওহী আসতো? জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী থেকে বর্ণিত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী স্থগিত হওয়া প্রসঙ্গে বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী যখন সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে গেছিল, হঠাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকাইলেন। এমন সময় দেখতে পাইলেন যে একজন ফেরেশতা, যিনি নবী মুহাম্মদের কাছে গারে হেরার মধ্যে ওহী নিয়ে আসতেন, এই ফেরেশতা আসমান এবং জমিনের মধ্যখানে একটি চেয়ারের মধ্যে উপবিষ্ট অবস্থায়। কারণ আল্লাহর পক্ষ থেকে কোনো পারমিশন নাই, ওহী নিয়ে আসা যাওয়া করা যাবে না। ফেরেশতাও উনার জায়গাতে চুপচাপ বসে রইল। আল্লাহ হুকুম দিলেন না নবীর কাছে আসবেন, আল্লাহ হুকুম দেন নাই বিদায় ফেরেশতা নবীর কাছে আসতে পারেন না। নবী মুহাম্মদ বললেন, ফেরেশতাকে দেখা উনার ভিতরের ভয় বাড়বে না কমবে? বলেন না, বাড়বে না কমবে? আরো ভয় পাইতে লাগলেন। নবী বলেন, এতে আমি আরো ভয় পেয়ে গেলাম। দ্রুত আমি আবার আমার ঘরে ফিরে আসলাম। স্ত্রীর কাছে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়ারুজ্জা ফাহজুর, যে
হে স্ত্রীর কাছে বলতেছেন, আল্লাহ পাক নবীজিকে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, যে হে বস্ত্রাবৃত, হে কমলিওয়ালা নবী, কুম ফাআনজির, আপনি উঠেন, আপনি দাঁড়ান, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। ওয়ার রুজ্জা ফাহজুর, আপনি অপবিত্র থেকে সবসময় নিজেকে পবিত্র রাখুন। হে নবী, আপনি ভয় পাবেন না, আপনার কাছে যে ফেরেশতা ওহিনী আসতো, এই ফেরেশতাকে আমি আল্লাহ সাময়িক সময়ের জন্য ছুটি দিয়ে দিলাম। নবী, আপনি চিন্তা করবেন না, আপনি সবসময় প্রস্তুত থাকুন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলকে হুকুম করব, হুকুম করা মাত্রই ফেরেশতা জিব্রাইল আপনার কাছে ওহী নিয়ে চলে আসবে। ইবনে ইসহাক বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার পদ্ধতি কেমন ছিল? ইবনে ইসহাক বলেন, ওয়ালিন নুবুওয়াতি আসফালুন মিন মুআদ্দাদাতি লা ইয়াজমাউ লুহা ওয়া লা ইস্তাতিউ বিহা ইল্লা আহলুল কুওয়াতি ওয়াল আজমি মিনার রুসুলি বিআউনিল্লাহি ওয়া তাওফীকি। আল্লাহর পক্ষ থেকে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভীষণ কষ্ট হয়। শুধু কষ্ট নয়, তিনি অত্যন্ত দুঃখ এবং কষ্ট সহ্য করতেন। প্রচণ্ড শক্তি এবং সুদৃঢ় রাসূলগণ ব্যতীত এই কষ্ট কেউ সহ্য করতে পারত না। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হারিস ইবনে হিশাম থেকে বর্ণিত, তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকট কিভাবে ওহী আসে? ওহী আসার ধরন কি? আপনি কিভাবে বুঝেন যে আপনার কাছে ফেরেশতা কিভাবে ওহী নিয়ে আসে? ওহী বুঝেন? ওহী বুঝেননি? সবাই বুঝেন ওহী কারে কয়? এত সময় কিচ্ছা গাইলাম, সারা রাত কিচ্ছা বললাম, এখন সকালবেলায় যদি বলেন ইউসুফ জুলাইকা বেটা না বেডি, তো সারা রাত্র কিচ্ছা বলে কোনো লাভ হবে? এখন কথা বুঝে থাকলে বলেন ওহী বুঝেন সবাই? সবাই বুঝেননি? অনেকে বুঝেন। ওহী মানে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যা কিছু বলতেন, আল্লাহ যা কিছু বলতেন, জিব্রাইল হুবহু তা ঈসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিতেন। আল্লাহর পক্ষ থেকে যা কিছু জিব্রাইল নবীর কাছে নিয়ে আসতেন, ওইটার নাম কি? ওহী। তো ওহী আসার ধরনটা কেমন দেখেন। আহইয়ানান ইয়াতি কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু, ফেরেশতা সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকট কিভাবে ওহী আসে? রাসূল বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহইয়ানান ইয়াতি মিথলা সালসালাতিল জারাস। নবী বলেন, কখনো কখনো কোনো সময় আমার কাছে ঘণ্টা ধ্বনির নেই জিব্রাইল ফেরেশতা ওহী নিয়ে আসে। ঘণ্টা দেখেন না, স্কুল মাদ্রাসার মধ্যে যে ঘণ্টা দেয়, এইভাবে ঘণ্টার আওয়াজ হয়। তো যখন নবীর কানে ঘণ্টার আওয়াজ আসতো, নবী বুঝতে পারতেন যে আমার কাছে জিব্রাইল ফেরেশতা কি ওহী নিয়ে আসতেন। আবার কখনো নবী বলেন, ওহুয়া আশাদ্দুহু আলাইয়া, যখন এই অবস্থায় জিব্রাইল আমার কাছে ওহী নিয়ে আসতো, এই অবস্থাটা আমার কাছে অনেক কষ্ট হইল, তখন এই কষ্টটা আমি আর সহ্য করতে পারতাম না। ফায়াফসিমু আন্নি ওয়াকাদ ওয়াইতু আনহু মা কাল, যখন জিব্রাইল ফেরেশতা আমার কাছে ওহী পৌঁছাইয়া আবার যখন চলে যাইতেন, আমার কষ্টটা আবার দুর্বিত হইয়া যেত। তখন জিব্রাইল আমার কাছে যা কিছু বলতেন, জিব্রাইল যাওয়া মাত্রই আল্লাহর পক্ষ থেকে যা কিছু আমাকে জিব্রাইল শুনাইতেন, সাথে সাথে আমি তা মুখস্থ করে নিতাম। সাহাবী বললেন, ফাকালা মা কালা ওয়া আহইয়ানান ইয়াতামাসসালু লিয়াল মালাকু রাজুলান, যে আবার কোনো সময় জিব্রাইল ফেরেশতা সাধারণ মানুষের মতো আমার কাছে ওহী নিয়ে আসতেন। সাধারণ মানুষ যেরকম মানুষের কাছে যায়, এইরকম ভাবে সাধারণ মানুষের মতো জিব্রাইল ফেরেশতা আমার কাছে কি করতেন? ওহী নিয়ে আসতেন। ফাআইয়া মা ইয়াকুল, মানুষের মতো আয়েশা আমার সাথে কথা বলতেন, আমাকে আল্লাহর দ্বীনের পরামর্শ দিতেন, যা কিছু বলতেন আমি হুবহু এইগুলা কি করতাম? মুখস্থ করে নিতাম। এমন সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওয়ালাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদি। আয়েশা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যখন তার প্রতি ওহী নাজিল হতো প্রচণ্ড ঠান্ডা দিনেও।
প্রচণ্ড শীতের রজনীতেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল থেকে ঘাম বেয়ে জমিনের মধ্যে পড়ত। বলেন ওহী আসাটা নবীর কাছে সহজ ছিল না কঠিন? আরো জোরে বলেন না, কঠিন না সহজ? এই কঠিন অবস্থার মধ্যে আল্লাহ পাকের 23 পারা কুরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি হয়েছে? অবতীর্ণ হয়েছে। আর সেই কোরআন আমাদের পর্যন্ত আসছে। কি কোন? আর সেই কোরআনের একটা হুকুম আমাদের মানতে কষ্ট লাগে, ঠিক না? বলেন না, মানতে কি লাগে? কষ্ট লাগে। যদি আমার পক্ষে হয় তাহলে আলহামদুলিল্লাহ, যদি আমার বিপক্ষে যাই তাহলে কি না হয় নাই, এই হুজুরের আলোচনা আমাদের ভালো লাগে নাই, না এই হুজুরের শুধু এই সম্পর্কেই আছে। বলেন ঠিক না বেঠিক? রুগী যদি অ্যান্টিবায়োটিক ওষুধের উপযুক্ত হয়, রুগীকে অ্যান্টিবায়োটিক খাওয়াইলে রুগী সুস্থ হবে, ঠিক না বেঠিক? বলেন না ঠিক না বেঠিক? আর যদি রুগীকে নাপা ইত্যাদি ইত্যাদি নর্মাল ওষুধগুলা খাওয়াইলে রুগী যদি সুস্থ হয়ে যায়, তাহলে রুগীকে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর দরকার আছে? বলেন আরো জোরে বলেন, আছে? নাই। তো আমাদের মধ্যে অ্যান্টিবায়োটিকের ওষুধ আছে না নাই? বলেন না, অ্যান্টিবায়োটিকের রোগ আছে না নাই? আছে। কিন্তু এখন যদি কোরআন এবং হাদিস থেকে আমাদের আলোচনা হয়, সুদ ঘুষ সম্পর্কে যদি আমাদের আলোচনা হয়, জুয়া মদ জিনা ব্যভিচার এই সম্পর্কে যদি আলোচনা হয়, হ্যাঁ আমি যদি এই কাজের মধ্যে জড়িত থাকি তাহলে এই হুজুর আমার ভালো। শুধু আমার কথা না, একজন বক্তাকে দাওয়াত দিয়ে আনছে, 50,000 টাকা বাজেট করে হুজুরে আয়েশা এলাকাতে বলল মদ জুয়া হারাম। মদ জুয়া কি হারাম? জিনা ঘুষ সুদ ঘুষ ব্যভিচার হারাম। এই হুজুরের দ্বিতীয় বৎসর আর কেউ দাওয়াত দিবে না। বলেন দাওয়াত দিবে? দাওয়াত দিবে না। কিন্তু হুজুর যদি কানের মধ্যে ধইরা, নাকের মধ্যে ধইরা, তারপরে কি গলার মধ্যে ধইরা এইভাবে টান 1-2টা যদি দিয়ে যাইয়া, নামাজ নাই রোজা নাই, আল্লাহর হুকুম হুজুরের মধ্যে নাই, হুজুর 1-2টা টান দিল আর সবাইকে কান্দাই একবারে শুয়াইয়া গেছে, এমন হুজুর আমাদের সবার ভালো লাগে না? বলেন না লাগেনি? কিন্তু এই হুজুরে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত ওয়াজ করছে, কোরআন এবং হাদিসের একটা আয়াত বলবে দূরের কথা, একটা শব্দও বলেন না। এই হুজুরে আমরা ভালো পাই কি পাই না? এই সমস্ত হুজুররা যদি সারা জিন্দিগি ভরা রুগী নিয়ে সারা জিন্দিগি ভর যদি আমাদেরকে নাপা আর প্যারাসিটামল খাওয়ায়, আমাদের জ্বর ভালো হবে? বলেন মাথা ব্যথা ভালো হবে? এই সমস্ত রোগ দূরীভূত করতে হইলে কোরআন হাদিসের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই সমস্ত জ্বর দূরীভূত করতে হইলে অ্যান্টিবায়োটিকের দরকার আছে না নাই? অ্যান্টিবায়োটিকের কথা বললে আপনারা কষ্ট নেবেন? বলেন কষ্ট নেবেন? তো আমাদের দ্বীনের পথ চলতে গিয়ে আমাদের অ্যান্টিবায়োটিক কি? বলেন কোরআন এবং, বলেন না কোরআন এবং, আরো জোরে বলেন কোরআন এবং হাদিস। তো এই কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করবেন তো ইনশাআল্লাহ? সবাই করবেন? দেখেন আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলি নাই, যে কেউ বলতে পারেন হ্যাঁ হুজুর দেখে খালি এইটাই বলে, এই সম্পর্কেই বলে। হ্যাঁ এই সম্পর্কে রুগী আছে, দেখতে পাচ্ছি যে এই সম্পর্কে রুগীকে যদি এই ওষুধ দেওয়া হয় রুগী অতি তাড়াতাড়ি সুস্থ হইয়া যাইবে। আর যদি সারা জিন্দিগি ভর রুগীকে যদি নাপা আর প্যারাসিটামল দেওয়া হয় রুগী সারা জীবন ওষুধ খাইবে, কিন্তু 1 মিনিটের জন্য রুগী সুস্থ হবে। তো নাপা আর প্যারাসিটামল বেশি দরকার নাকি অ্যান্টিবায়োটিক বেশি দরকার? বলেন। তো কোরআন হাদিস মতো নিজের জীবন পরিচালনা করবেন তো ইনশাআল্লাহ? এই দিন কার পক্ষ থেকে এসেছে? আরো জোরে বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তো এই কোরআন কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে না?